তো সকালবেলা দেখো বন্ধুরা, এই দেখো সকালে উঠে জানলা খুললাম আর এই যে গাছে আবার দুটো ফুল ফুটেছে। এই একটা ফুটেছে, ওই একটা ফুটেছে। আর এই গাছটা কি সুন্দর বড় বড় জবা হচ্ছিল, গাছটা পোকা লেগে গেছে আর গাছটা শুকিয়ে যাচ্ছে, পাতা ঝরে গিয়ে গাছটা শুকিয়ে যাচ্ছে পোকা লেগে গিয়ে। দেখি পোকা নষ্ট করার কি ওষুধ পাওয়া যায় সেটা নিয়ে আসতে হবে। আর এই দেখো গতকালকে খুব সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে আর একদম পুরো একদম গাছগাছালি পুরো একদম সতেজ হয়ে গেছে। পুরো সকালবেলাটা একদম পরিষ্কার লাগছে। এখনো পর্যন্ত কোনো রোদ টোদ ওঠেনি, মেঘলাই আছে। আর এখন সকাল সকাল চা জল খেয়েছি, এখনও ব্রেকফাস্ট হয়নি। আর এইদিকে দেখো সকালবেলা বারান্দা থেকে দেখাই, এই যে কালকে কি ঝমঝম করে বৃষ্টি হলো। দেখো এখনো বৃষ্টি হয়েছে যে তার জল জমে রয়েছে ওইখানে। গাছগুলো আর এখন জল দিতে হচ্ছে না, একটু রস আছে মাটিতে। এই যে কালকে দেখাচ্ছিলাম বেলি ফুল ফুটেছে। এই যে গাছগুলো একটু খোল সার দিতে হবে, তাহলে একটু জোশ হবে একটু। আর এই দেখো আজকের পরিবেশটা এরকমই। এই দেখো সকাল সকাল গ্যাস দিতে এসেছে, গ্যাস সিলিন্ডারে গাড়ি চলে এসেছে। এখন আজকে ডাক্তারের কাছে নাম লেখানো আছে, দেখি আজকে সুগারের জন্যই মনে হয় এরকম হচ্ছে। আর ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না রাত জেগে জেগে। এদিকে তো এখনও কিছু হয়নি, শুধু চা করেছিলাম সকালে, মাসিকে দিয়েছি, আমি একটু চা খেয়েছি। আর মেয়ের তো এখন পরীক্ষা হয়ে গেছে, ও তো এখন বেলা করে করে ঘুম থেকে উঠছে। ও এখনও ওঠেনি, ঘুমিয়েই আছে। দেখো এখনো ঘুমিয়ে আছে। ওইদিকে জানলা থেকে একটু দেখাই তোমাদের সঙ্গে। আর গলাটা আমারও খুসখুস করছে। এই দেখো বৃষ্টি হয়েছে, পুরো জল জল হয়ে আছে মাঠের সব মাটিগুলো সব ভিজে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো আজকে বুধবার, আজকে বুধবারের সকাল আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এখন সকালবেলা ব্রেকফাস্ট এখনও হয়নি, রেডি করছি। তো সকালে ব্রেকফাস্ট করব আর লাঞ্চ টাঞ্চ প্রিপারেশন করতে হবে, বাড়ির আদার্স কাজ টাজ থাকে, বেড ক্লিন, স্নান পুজো সমস্ত কিছু। তো তারপরেও আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেখানেও যেতে হবে। তো সব কিছু মিলিয়ে অনেকটা টাইট শিডিউল হয়ে আছে। তো চলো যতটা পারবো ডেলি রুটিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। তো চলো। তো বন্ধুরা এই যে এখন কিচেনে চলে এসেছি, আলুর বড়া করব, করে মুড়ি খাবো। ভাবলাম একটু পোহা বানাবো, তারপরে ভাবছি যে না থাকবে, একটু বড়া করে মুড়ি খেতে বেশ ভালো লাগবে। এই আলুটা গ্রেট করে নিয়েছি, নিয়ে একটু ধুয়ে নিয়েছি, আলুর কষটা বেরিয়ে গেছে। এবার এটাকে চিপে চিপে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, ওর মধ্যে বেসন দেব, দিয়ে আর একটু লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে আর টাইট করে মেখে, জল দেব না, এতেই যা আলুর গায়েতেই যা জল জল আছে ওতেই হবে, তাহলে টাইট থাকবে। আলুটাকে মেশিনে একটু গ্রেট করে নিয়েছি। চাকা চাকা করে আলু দিয়েও বড়া করা যায়, কিন্তু এটার স্বাদ আবার অন্য রকম লাগবে। এই যে এটার মধ্যে আবার একটু আমি বেসন দেব। দুপুরে রান্নার জন্য ডিম বের করেছি, আজকে ডিম বানাবো, মাছ যেন ভালো লাগছে না। তো এই যে এর মধ্যে বেসন দিলাম, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে
তো এটা দিয়েছি, এবার ভালো করে এটাকে এরকম করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেবো, এতে জল দেব না। এটা দিয়েই মানে মেখে মেখে একটা ভালো তৈরি হয়ে যাবে। তো ওটাকে হালকা তেলেতে ভাজবো, বেশি ডিপ ফ্রাইও করব না। সকালে মুড়ি খাবার জন্য এটা বেশ ভালো লাগবে। ডিম দেওয়া যেত এতে একটা, কিন্তু ডিম দিলে পাতলা হয়ে যাবে। দেখছো বন্ধুরা, মাখতে মাখতে কেমন মানে জলই লাগবে না এতে। এই যে আলুর একটা তো রস থাকে, আর তারপরে ধুয়েছি সঙ্গে সঙ্গে, ওর তো একটু জল জল ভাব ছিল। এই দেখো চটকে মাখতে মাখতেই এতে এই যে একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এটা ভাজার পরে বেশ মচমচে হবে, শক্ত শক্ত হবে। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার যদি থাকে দিয়ে দেবো, তাহলে মচমচে ভাবটা হবে। ওসব মুড়ির সঙ্গে খাবো, মচমচেই থাকবে, সঙ্গে সঙ্গে ভেজে খাবো। ডাল দিয়ে ভাতের সঙ্গেও খাওয়া যায়। দেখি যদি বেশি থাকে তাহলে দুপুরে আবার, মনে হয় বেশি থাকবে না, কয়েকটাই হবে, অল্পই আছে। তো চলো এখন এটা মাখা হয়ে গেল, এবার ভেজে নিই। এইদিকে তেল বসিয়ে নিয়েছি, এই যে চিমনি শাঁসা আওয়াজ হচ্ছে। এইদিকে তেল বসিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার এইখান থেকে হাত দিয়ে এটাকে দেব, তাহলে ভালো হবে। এই যে বসিয়ে বসিয়ে দিচ্ছি হাত দিয়ে। আর একটা ছোট্ট হবে। তো ফ্রাই করে নিলাম, এই যে আলুর বড়া। এই দিয়ে এখন আমি মুড়ি খাবো। এই যে এতগুলো হয়েছে, এটা থাক, মেয়ে খাবে। আর মেয়ে খেয়েও হয়তো বেঁচে থাকবে, অনেকগুলোই আছে। যদি থাকে দুপুরবেলা আবার ভাতের সঙ্গেও খাওয়া যাবে। তো কারা কারা এরকম সকালবেলা মুড়ির সঙ্গে এই ভাজা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। এটা বিকেলে খেলে আরও বেশি ভালো লাগতো। তো সকালে কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম, যাক গত রাতে তো চাউমিন বানালাম, আজকে সকালে আর চাউমিন ভালো লাগবে না। তো আমার আবার ম্যাগিটাও খেতে অত ভালো লাগে না। আর ভাবলাম পোহা বানাবো, যে পোহা থাক, তাহলে একটু মুড়ি খাই, কিছু ফ্রাই করি। তো সেই জন্যেই চটপট বানিয়ে নিলাম। তোমরাও বন্ধুরা এরকম করে চটপট কিছু যদি ভাজা খেতে ইচ্ছা করে এরকম বানিয়ে নিতে পারো। আর আলু তো টেস্টি, আলুর যে কোনো আইটেম ভালোই লাগে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। তো দেখো বন্ধুরা, আজকে মেঘলা ওয়েদার, আজকেও এখন আর রোদ উঠবে না সারাদিনই, দেখেই বোঝা যাচ্ছে। এখন দুপুর হয়ে গেল, এখনও কোনো রোদের চিহ্ন নেই। দেখো আর এখন কটা বাজলো, এখন 12টা 20 হয়ে গেল। তো এখন আমার তো ব্রেকফাস্ট সব করে নিয়েছি, রান্নার প্রিপারেশনও করে নিয়েছি, বা রান্না বসিয়ে নেব। যেদিকে ভাতের জলটাও রেডি করেছি, এইটাতে ফ্রাই করেছিলাম সকালে ব্রেকফাস্টে, তো ওটাতে আবার একটু কিছু ফ্রাই করে নেব, সেজন্য রেখেছি। এই যে ওর মধ্যে কুমড়ো ভাজা করে নেব। তো কুমড়ো ভাজা ডাল দিয়ে হলে ভালো লাগতো, কিন্তু আজকে আর ডাল করব না। এই যে ডিম করব, এই যে কিউব কিউব করে আলু কেটেছি এই দিয়ে, আর ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে রান্না করলে মেয়ে খুব পছন্দ করে। তো ওই জন্য 3টে ডিম নিয়েছি ঝুড়ো ঝুড়ো করে, আর তারপরে আলু দিয়ে রান্না করব। আর এদিকে চালও ভিজিয়ে নিয়েছি। আজকে শর্টকাটে রান্না, এই যে ডিমের ঝোল করব আর এই কুমড়ো ভাজা। তো মেন কোর্সে ডিম আর এই স্টার্টারে ভাজা, এই দিয়েই হয়ে যাবে। তো চলো আজকে ঝটাপট রান্নাটা করে নিই, 12:30 বাজে, আবার 2টার সময় ডাক্তারের কাছে যাব।
সেটারও একটা মানে টাইমের ব্যাপার আছে। তো রান্নাটা এখন কমপ্লিট করে নিই, সাদামাটা রান্না। আর এদিকে বড় ভাজা রয়েছে। তো এদিকে রান্না শুরু করে নিয়েছি। এই যে এক ব্যাচ ভেজে নিয়েছি কুমড়ো, আর এক ব্যাচ চলছে ভাজা। এটা নামিয়ে তারপরে ডিমের তরকারিটা বসাবো। এই যে সমস্ত কাটাকাটি করে নিয়েছি, ডিমের তরকারিটা এদিকে বসাবো আর ভাতটাও চড়িয়ে নেব। বন্ধুরা, এই যে সকাল থেকে মেঘ 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 করেছিল, আর এখন দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এই যে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আজকে আবার আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, যেতে হবে। বৃষ্টি হোক আর যাই হোক, ছাতা মাথায় দিয়ে যেতে হবে। আর এদিকে তো রান্না হয়ে গেছে, এখানে হাফটা আর হাফটা এখানে হবে। ডিমের তরকারিটা ফুটছে। দেখি আবার কে এলো, কলিং বেল বাঁচালো। তো এদিকে রান্না বান্না করে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কিচেন টিচেন ক্লিন করে নিয়েছি, এদিকে বাসন নামিয়ে নিয়েছি। এই যে এদিকে আজকে কি কি রান্না করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। এই যে ডিম আলুর তরকারি, আর এখানে ভাজা, আবার বড় ভাজাও রয়েছে, আর এটা ভাত। আজকে হলো এই নর্মাল মেনু। তো বন্ধুরা, এই যে স্নান টান করে পুজো পাঠ করে সমস্ত কাজ টাজ গুছিয়ে চলে এসেছি। আর এখন ডাক্তারের কাছে যাব। ভাবলাম যে খাবো না, আবার ভাবলাম যে না, আসতে দেরি টেরি হবে, 4টে বাজুক বা 5টা বাজুক, যাই বাজুক, দুটো অল্প করে ভাত খেয়েই যায়, একেবারে লাঞ্চটা করেই যায়। আর এখন আড়াইটা বেজে গেছে, তাড়াহুড়ো করে খেয়ে রেডি হয়ে বেরিয়ে যায়। তো ভাতটা নিয়ে নিয়েছি, এই যে কুমড়ো ভাজা, বড়া, আর এদিকে ডিমের তরকারি। তো চলো এখন লাঞ্চটা করে নিই। আর মেয়ে এখন খাবে না, ও বাড়িতে তো আছে, ও নিজের মতো বেড়ে খেয়ে নেবে, অসুবিধা নেই। দেখো এদিকে বৃষ্টি হয়েছে, সব জল টল জমে গেছে। যাচ্ছি এখন তাড়াহুড়ো করে, টাইম আর এটা বলেছিল, এখন 3টে বেজে গেল। এই যে ফাইল, ব্যাগ, ছাতা সব নিয়েছি। দেখো বন্ধুরা, এই সামনে দোকানের সামনে কেমন জল জমে গেছে। এই যে এটা হলো বাজার কলকাতা, তো সামনে জল 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 হয়ে গেছে। আর হাঁটতে হাঁটতেই যাচ্ছি, গাছে পিঠে তো, আর অটোতে উঠলাম না, দেরি হয়েছে, দেরিতেই যাচ্ছি। বুঝতে পারছি দেরি হচ্ছে, বসে থাকতে হবে। দুপুরবেলা যাচ্ছি, তাও রাস্তা ফাঁকা নেই, গাড়ি আছে ভালোই, তো রাস্তার সাইড দিয়ে যাচ্ছি। ফুটের ওই দিকটা কাদা, এই দিক থেকেই যায়, ফাঁকা বেশি গাড়ি নেই যদিও, সাইড ধরে ধরে যায়, ওদিকে ফুট আছে। ক্রস করবো, দাঁড়িয়ে রয়েছি। এইটা ওই যে রাস্তা তৈরি করে, পিচ গলিয়ে ওই মেশিন, ওর পিছনেও আরেকটা আসছে। ওই যে পিচ গলিয়ে গলিয়ে রাস্তার মধ্যে রাস্তা বানায়, ওই একটা গাড়ি আসছে। আমি রাস্তার ওপরে যাব ক্রস করে, তো দাঁড়িয়ে আছি, ওই জন্য গাড়িগুলো চলে গেলে রাস্তা ক্রস করে। এমন বৃষ্টি হয়েছে, জল জমে আছে একেবারে। এই যে চলে এসেছি ডক্টর চেম্বারে, ডাক্তার দেখাবো এখানে। এই যে চেম্বারে চলে এসেছি এখন। বেরিয়ে পড়েছি, তখন যাচ্ছি ওষুধ নিতে। কোয়ালিটিতে পুলিশ গুলো একটু ওয়ার্কিং হয়, এমনি তো শুয়ে বসেই থাকে আমাদের রাজ্য পুলিশ। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, ডাক্তার দেখি একটু সবজি নিলাম, ওষুধ নিলাম, নিয়ে আর চলে এলাম।
তো যে ওষুধগুলো খাচ্ছিলাম প্রেশারের আর ওই নার্ভের ওগুলোই চলবে, আর ওর সঙ্গে আরও অন্য ওষুধগুলো দিল, কয়েকটা টেস্ট দিল। তো সেই সবই। তো চলো কথা বলছি, বুঝতেই পারছো কেমন জোশটা কম, মানে জোশ আনার জন্যে আরও জোরে কথা সাউন্ড আনতে হচ্ছে, মানে ভেতর থেকে জোশটা কম, যেহেতু শরীরটা এরকম খারাপ খারাপ। তো এখন হাত মুখ ধুয়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করি, মেয়ের একটু ফোনটা সারানোর জন্য যাওয়ার দরকার ছিল, কিন্তু আজকের আর ওয়েদারটাও খারাপ, আর এখন এসেছি, আর এখন কটা বাজে, প্রায় 5:30টার মতো বাজে। তো এখন আর ইচ্ছা করছে না, তো কালকে দেখবো ওটা নিয়ে যাওয়ার জন্য। তো কি কি কিনলাম সেটা তোমাদের সঙ্গে একটু দেখাই, শেয়ার করি। তো চলো। তো এই যে ডাক্তারের প্রেসক্রিপশানের মধ্যে আবার মেয়ের ওই একটা হেডফোন দিয়ে এসেছিলাম দোকানে, ওটা চেঞ্জ হয়নি, রিপেয়ার হয়নি, বললো ডেটের মধ্যে ছিল, মানে ওয়ারেন্টি ডেটের মধ্যে ছিল, কিন্তু ওটা যেহেতু একটু ছেঁড়া মতো আছে কানের এয়ারবাডটার কাছে, তো ওই জন্য ওটা দিল না। এই যে এত রকমের ওষুধ আনলাম, এর মধ্যে সব আছে, কোনটা কখন খাবে না খাবে সব লেখা আছে। আর একটু সবজি এনেছি এই যে আসার পথে, কেননা সবসময় তো আর বাজারে বেরোনো হয় না। এই যে একটু লাল শাক নিয়েছি, আবার অনেক দিন পরে একটা ফুলকপিও নিয়েছি, আর কিছু ডাঁটা, আর কি নিলাম একটা, আচ্ছা লেবু নিয়েছি, পাতি লেবু যেদিকে দেখা যাচ্ছে, এই 4টে জিনিস নিয়েছি। ওই 4টে জিনিসে 100 টাকা। বন্ধুরা বাজে এখন 6:15, আর একটু বসে রেস্ট করলাম, এখন চা বানাবো। আর সারাদিন বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু আদা দিয়ে চা করে খাই, এই যে খেয়ে আর তারপরে সন্ধে বাতি দিই। মেয়ে আবার ঘুমিয়ে আছে, দেখি রাতে আবার কি রুটি টুটি বানাই, কি বানাই সেটা তো বানাতেই হবে। তো চলো এখন চাটা করে রেডি করে আর সন্ধে বাতি দেবো, সন্ধে বাতিটা দিয়ে এসে তারপর চাটা খাবো, চাটা ততক্ষণ জোড়াতে থাকবে। বন্ধুরা এখন বাজে 9টা, আর এখন এই যে মেয়ে আর বোন দুজনে ডিনার করছে। পরোটা করে দিয়েছি, দুপুরের তরকারি ছিল, ডিম আলুর তরকারি, আর গতকালকে পাঁচমেশালি একটু ছিল, ওটা দিয়ে হয়ে যাবে। আর তরকারি আর নতুন করে করছি না। আর আমার একটু অল্প ভাত রয়েছে, আর এদিকেও পরোটা আর দুটো বাকি আছে, একটা বাকি আছে, তো এটা করে নিচ্ছি। তো ওই তরকারি ছিল বলে আর নতুন করে আর কিছু করলাম না, পরোটাটাই শুধু করলাম। তো শরীরটা ঠিক নেই, ওষুধ খাই কদিন, দেখি শরীরটা ঠিকঠাক হয়ে যাবে। ভিটামিন দিয়েছে শরীরে, মনে হয় ভিটামিনের ঘাটতি, আর বলছে সোডিয়াম টেস্ট করতে, সুগার টেস্ট করতে, এইসব করে টোরে দেখি কদিনে কি হয়। তো এই পরোটাটা করে নিলে আমার হয়ে যাবে, তারপরে ডিনার করে নেব। তো বন্ধুরা রাতের ডিনার সব কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো টেবিল পরিষ্কার করা, এদিকেও সব কিচেন পরিষ্কার করে নিয়েছি। আর কালকে একটু খিচুড়ি করব সকালবেলা, আজকে একটা ফুলকপি এনেছিলাম, এই যে গোবিন্দভোগ চাল এখানে বের করে রেখেছি, আর ভাজা ডাল আছে, এটাও রেখে দিয়েছি সকালে যাতে তাড়াহুড়ো করতে না হয়। আর এই যে মটরশুঁটি ছিল, ওটাকেও বোন ধুয়ে আবার ঢাকা দিয়ে রেখেছে, সকালে ফ্রিজে ছিল, গাছ বেরিয়ে গেছে। আর এখানে কিছু সবজি এই যে ধুয়ে নিয়েছে, কেটে রেখে দিয়েছে, ফুলকপি, আলু আর গাজর। তো এগুলো হচ্ছে কি যে এটার ওপরে রাখি, তাহলে জল ধরে যাবে। তো এখন এগুলো এরকম ঢাকা দেওয়া থাক, সকালে যাতে আর কাটা বাটা করে তাড়াহুড়ো করতে না হয়। যে ও আবার ওর টিফিন বক্সটা ধুয়ে নিচ্ছে, মানে যে টিফিন বক্সে করে খাবার নিয়ে যায়। মাসি আসে তো 8:30টার দিকে, আর ও তো 8:30টাতেই বেরিয়ে যায়, তো ওই জন্য ও একটু টিফিন বক্সটা ধুয়ে নিচ্ছে। আর রাতের সব কুটনো টুটনো করে সব রেডি করে রাখলাম, সকালবেলা একটু খিচুড়ি আর অমলেট হবে, কেন একটু বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর খিচুড়িটা শীতকালে সেরকম বেশি খাওয়াও হয়নি, 2 দিন কি 3 দিন হয়তো ম্যাক্সিমাম খেয়েছিলাম। তো সেই জন্য আজকে ইচ্ছা হলো যে, আজকে রাতে ইচ্ছা হচ্ছিলো, কিন্তু রাতে যেহেতু
পরোটার জন্য ময়দা টয়দা মাখা হয়ে গেছিলো, আর খাবার দাবার তরকারি পত্র ভাত টাত ছিল, ওইগুলো আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে বাসি করে খেতে হতো। তো সেই জন্য আজকে আর করলাম না। কালকে সকালে আমরা করব, আর মা মেয়ে ব্রেকফাস্ট লাঞ্চ মানে ব্রাঞ্চ হয়ে যাবে, আর ও অফিসে খেয়ে যাক বা নিয়ে যাক, যাই হোক হবে। তো চলো, আজকে সমস্ত কাজ হয়ে গেছে, আর আজকের ওষুধটাও খেয়ে নিয়েছি। ডবল ডোজ দিয়েছে আজকে আমাকে ওষুধের, যেটা খাই রাতে, তো সেটাও খেয়ে নিয়েছি। আর এই যে ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। শরীরটা দেখছো কেমন রুক্ষ রুক্ষ শুকনো শুকনো লাগছে। তো যাই হোক, ডাক্তারের কাছে গেছিলাম, তো একটু দেখিয়ে মনটাও একটু মানে লাগছে যে ডাক্তার দেখিয়েছি, সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। আর না হলে এমনি অল্প কিছু হলেই মানে ভয় ভয় লাগে যে কি হলো, এই হলো নাকি ওই হলো নাকি, বড় বড় রোগগুলো যত মাথার মধ্যে এসে ঘোরাঘুরি করে। তো এইসবই। তো চলো, আজকে সারাদিন যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে খুব আর্লি হয়ে গেছে আমাদের সমস্ত কাজকর্মই, দেখো 9:30 বাজে, 9:40। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চাবি টাবি দেওয়া হয়ে গেছে, আর কালকে রান্নার জন্য সব কাটা গোছানো হয়ে গেছে। তো এখন একটু বসে গল্প টল্প করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। শরীর যেহেতু ভালো না, ওষুধ খেয়েছি, ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। আর ওই ওষুধটা খেয়ে যদি না ঘুমাই আর যদি জেগে থাকি, তাহলে আর তো ঘুম হবে না, আর ওই ওষুধের অ্যাকশানের জন্য শরীরটা আরও ঝিমুনি ঝিমুনি লাগবে, আর সারাদিন পুরো মাথালের মতো মনে হবে। তো যাই হোক, আজকে বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।